ভারতের যে ভূমিকা, আমরা 5ই আগস্টের পর থেকে মানে তাখতা পালটের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারত বিরোধী একটা এজেন্ডা বাংলাদেশের মাটি থেকে চালানো হচ্ছে। দেখুন, আলটপকা মন্তব্য কোনো একজন মৌলভী করলেন, কোনো একজন মৌলানা করলেন, সেটা একরকম। উপদেষ্টা প্রধান উপদেষ্টা তিনি চীন সফরে যাচ্ছেন, চীন সফরে গিয়ে তিনি চিকেন নেক নিয়ে কথা বলছেন, 7 সিস্টার নিয়ে কথা বলছেন, এবং তার সাম্প্রতিক বক্তব্যগুলো যদি আপনি শুনে থাকেন, নিশ্চয়ই এইগুলো আপনি শুনেছেন, প্রত্যেকটা জায়গায় তিনি শুধুমাত্র ব্যবহার করছেন 7 সিস্টার, শুধুমাত্র ব্যবহার করছেন চিকেন নেক। তার মুখে কিন্তু ভারতের কথা কোথাও নেই। 7 সিস্টার্স, ভারতের উত্তর পূর্বের এই যে 7টা রাজ্য, এটা তো ভারতের অঙ্গরাজ্য। তাকে যদি অন্য দেশ সম্পর্কে কথা বলতে হয় তাহলে তো সেই দেশটা সম্পর্কে বলবেন। প্রশ্ন হচ্ছে, এবারে ভারতের যে সাম্প্রতিক যে স্টেপগুলো আপনি দেখেছেন, স্থলবন্দর বন্ধ করে দেওয়া থেকে শুরু করে আরও যাবতীয় যে সুযোগ সুবিধাগুলো, আপনাকে জানিয়ে রাখি যে এই যে ভারতের স্টেপগুলো নেওয়া হয়েছে, এই স্টেপগুলোতে ভারতের অভ্যন্তরীণ যে বস্ত্রশিল্প, সেই বস্ত্রশিল্পে প্রায় 2000 কোটি টাকার মতন প্রফিট ভারতের, মানে আমাদের দেশের যারা প্রডিউসাররা যারা রয়েছেন, যারা এই বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত, তারা প্রফিট কামাবেন বাংলাদেশের এই সুযোগ সুবিধা মানে বাতিল করার জেরে। এটা কিন্তু ভারতের জন্য, তার মানে ভারত এতদিন ধরে শুধুমাত্র ভালো সম্পর্ক, শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ মৈত্রীর সম্পর্কের জন্যই বাংলাদেশকে এই সুবিধাগুলো দিয়ে আসছিল। সেখানে ভারতের যেই একের পর এক কূটনৈতিক যে স্টেপগুলো, সেই স্টেপগুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনার ব্যাখ্যা কি? আমি আপনার এই প্রশ্নের জবাবটা অবশ্যই দিব, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আগের প্রশ্নের একটা অংশ আমি আপনাকে একটু বলে নেওয়া ভালো, যে যদি ওয়াকারুজ্জামান সাহেব চায়নাতে যায়ও, এইটা চিন্তা করাটা এখনো পর্যন্ত সময় আসেনি যে সেটা আমেরিকাকে এক ধরনের দেখানোর জন্য বা আমেরিকার সৈন্য এসেছে সেই কারণে। কারণ সেনাপ্রধান এর আগে ক্রোয়েশিয়াতে গিয়েছে, রাশিয়াতে গিয়েছে, ভারতের সাথে, ভারতের সেনাপ্রধানের সাথে তার যে নিয়মিত যোগাযোগ হয় সেটা প্রকাশ্যে এসেছে। ফলে আমার কাছে, আমি ব্যাপারটাকে ওইভাবে দেখতে চাই না, এখনো পর্যন্ত দেখতে চাই না। কারণ আমি এই সেনাপ্রধানকে যতদূর রিড করেছি, তিনি আসলে সংঘাতটা চান না, নর্মালি সংঘাতটা চান না, একটু শান্তশিষ্ট স্বভাবের। আচ্ছা, এবার আসি হচ্ছে ভারতের কূটনৈতিক ব্যবস্থাটা। দেখেন, ভারতের তো এছাড়া কোনো, ভারত তো বরঞ্চ অসম্ভব রকমের ধৈর্য দেখাচ্ছে। আমি যদি চিন্তা করি যে আমি যদি ভারতের এই চালিকা শক্তির জায়গাতে থাকতাম, বা আমি যদি ভারতের প্রধানমন্ত্রী হতাম, আমি তো শুধুমাত্র আমার রাষ্ট্রকে রেফার না করে, যখন শুধুমাত্র 7 সিস্টার্স বলছে বা এই কথিত টোকাই উপদেষ্টা যখন বলছে যে ভারতের ম্যাপ চেঞ্জ করে ফেলা হবে, বা যখন বলছে যে মিথ্যা কথা বলছে যে ভারতের 26 লক্ষ কর্মী বাংলাদেশে আছে, এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা, এগুলো রিটেলিশন হিসেবে আমি তো কমপ্লিটলি বন্ধ করে দিতাম। একটা সুতাও বাংলাদেশে যাবে না, আমরাও কিছু আনবো না, আকাশ সীমা ব্যবহার করতে পারবে না, আমি তো চূড়ান্ত লেভেলের ব্যবস্থা নিতাম। সেই তুলনাতে ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যথেষ্ট ভদ্রতা, যথেষ্ট নম্রতা দেখিয়েছে। এর থেকে ভদ্র আর হতে পারে না। আপনাকে স্বপনদা, আমি গুতাচ্ছি, আপনি আমাকে বলছেন দাদা প্লিজ, এমন না। কতক্ষণ বলবেন আপনি আমাকে? মানে সৌজন্য কতক্ষণ আপনি ভদ্র থাকবেন? একতরফা হয় না, আপনি কতক্ষণ ভদ্র থাকবেন? তো আপনি দেখেন না, মানে এটার জন্য তো আপনাকে খুব বড় বেশি ইতিহাসবিদ হতে হবে না, এত বেশি মেমোরিরও দরকার নেই। আপনার গত 9 মাসে আপনি দেখুন তো ভারত এমন কি করেছে যে ভারতের বিরুদ্ধে আমি শত্রুতাময় কথাবার্তা বলতে পারি। খালি আপনি আমাকে এতটুকু একটা উদাহরণ দেন যে এইটা করেছে। মানে আমি এজ এ বাংলাদেশী হিসেবে আপনাকে আমি বলছি যে আমার দৃষ্টিতে তো এমন কিছু ভারতকে দেখলাম না। ভারত বারবারই বলেছে যে আমরা বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাই, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক, সেটা চাই। আপনি কথায় কথায় বলছেন ভারতকে দখল করবেন, আপনি কথায় কথায় বলছেন যে চিকেন নেক আপনি 7 সিস্টার্স নিয়ে নেবেন, কলকাতা নিয়ে নেবেন, কলকাতা 4 দিনে দখল করবেন। কে বলছে? প্রাক্তন একজন সেনা কর্মকর্তা। সে কে? সেনা কর্মকর্তাদের প্রধান। আপনি সরকারের তরফ থেকে তাকে সাবধান করা হয়েছে, সেনাবাহিনীর তরফ থেকে তাকে কিছু বলা হয়েছে? তারপরে আপনি সেদিন নেপালের একজন অফিসিয়াল এলেন, তাকে বললো যে ভুটান, নেপাল এবং 7 সিস্টার্স নিয়ে তিনি একটা ইকোনমিক জোন করবে। চায়নাতে গেল, তারা বললো যে আপনার 7 সিস্টার্স ল্যান্ডলকড, বাংলাদেশ হচ্ছে সমুদ্রের গার্ডিয়ান, এখানে আপনি ইকোনমিক জোন করুন। আরে পাগল নাকি? সুতরাং আপনি গায়ে গা লাগিয়ে ঝগড়া করছেন, লাফতে দিচ্ছেন, আর ভারত আপনাকে অনেক কম সে
এতদিন আমরা কি জানতাম যে ভারতের কাছে নাকি বাংলাদেশ বিক্রি করে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আমরা কি দেখতে পেলাম যে ভারতের মাটি ব্যবহার করে আমরা প্রতি মাসে 4,000 কোটি টাকা সেভ করতাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কাছে আমরা হাজার হাজার কোটি টাকা রপ্তানি করতাম, প্লাস্টিক, সবজি, নানান ধরনের তৈজস জিনিসপত্র আমরা রপ্তানি করতাম। তো এতদিন যে বললো ভারতের কাছে আমরা দেশ বিক্রি করে দিয়েছি, এতদিন আবার এটাও বলেছে যে আদানির সাথে নাকি আমাদের খুবই ভয়ঙ্কর একটা চুক্তি হয়েছে, আদানির কাছে নাকি পুরো বিদ্যুৎ সেক্টর বিক্রি করে দিয়েছি। কই, ও হাইকোর্টে তো এখন রায় দিল যে না, আদানির সাথে চুক্তি সমস্ত কিছু নিয়ম কানুন মেনে হয়েছে। তো আপনি যত রকমের মিথ্যা কথা বলেছেন, যত রকমের ভারত বিরোধী কার্ড খেলেছেন, এই রাজাকার, আলবদর, চশমখোর, জঙ্গি, আপনার মৌলবাদী, রাজাকার, হিজবুতি, এদেরকে খুশি বা তুষ্ট করার জন্য বা পাকিস্তানি অংশকে তুষ্ট করার জন্য সবগুলো তো মিথ্যায় পর্যবেসিত হচ্ছে। এখন মানুষের যদি চোখ বন্ধ করে রাখে মিরকাট পশুর মতো, যে আমি কিছু দেখছি না, আমি কিছু না দেখলে দুনিয়ারও কিছু হচ্ছে না, প্রলয় চলছে না, তা তো না। মানুষ দেখছে যে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ কিরকম সুবিধা পেত। এই যে চিকেন নেক করছে, ভারতের কি ওই ক্ষমতা নাই যে চিকেন নেকের বিকল্প ব্যবহার করা? ক্ষমতা নাই আপনি বলতে চান? সো এইসব তো গায়ে গা লাগিয়ে, যে ইংল্যান্ড এবং ফ্রান্স, তাদের মধ্যে টানেল আছে, তাদের মধ্যে বাস সার্ভিস আছে, তাদের মধ্যে ট্রেন আছে। তারপরে আমি দেখতে পাই জার্মানির সাথে পোল্যান্ডের, জার্মানির সাথে অস্ট্রিয়ার, কই কেউ তো বলে না দেশ বিক্রি করে দিয়ে গেল। একজন দেখলাম দাঁত ব্রাশ করতে করতে অস্ট্রিয়া থেকে জার্মানিতে যাচ্ছে, জার্মানি থেকে বেলজিয়াম। এক্ষেত্রে মানুষের মানে আমরা আমাদের আলোচনা একদম শেষের পর্যায়ে চলে এসেছি। মানুষের যে চেতনা, মানুষের সেই চেতনাকে উদ্বৃত্ত করা, উজ্জীবিত করা, এর নেপথ্যে বড় একটা ভূমিকা থাকে সংবাদ মাধ্যমের। বিভিন্ন সংবাদপত্র, নিউজ চ্যানেলগুলো, তাদের একটা বড় ভূমিকা থাকে। সাম্প্রতিক সময় 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের মিডিয়া, সংবাদপত্র থেকে শুরু করে নিউজ চ্যানেল, এমনকি ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্মগুলো, তারা পুরোপুরি নিজেদেরকে চেঞ্জ করেছে। সাম্প্রতিক আপনি দেখেছেন, সাম্প্রতিক এই ভারত পাক যে 4 দিনের একটা কনফ্লিক্ট, যেখানে ভারত এরকম ম্যাসিভ হিট করলো পাকিস্তানের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোকে আমরা টার্গেট করে একদম নস্যাৎ করে দিলাম, ধূলিসাৎ করে দিলাম, এবং পাকিস্তান আমাদের সামনে সিজ ফায়ারের কাকুতি মিনতি জানালো। আপাতত আমরা, যেহেতু ভারত শান্তি চায়, সেই কারণে আমরা কিন্তু বাংলাদেশে তো ঠিক উল্টো। বাংলাদেশে দেখানো হচ্ছে বিভিন্ন সংবাদপত্রে যে ভারতের ব্যাপক ক্ষতি হয়েছে, ভারতের রাফাল ভেঙে পড়েছে, এই ধরনের নেগেটিভ প্রচার চালানো হচ্ছে। মানুষকে উজ্জীবিত করার জায়গায় মানে এই পট পরিবর্তনটা, এই বাংলাদেশি মিডিয়ার যে পট পরিবর্তন নিয়ে আপনি কি বলবেন? আপনার একদম মতামত নিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করব। আমি আপনাকে এক কথাতেই বলবো